আসসালামু আলাইকুম বন্ধুরা, সৌজন্য ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও হাজির হয়েছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চমৎকার একটি কলার বাগানে রয়েছি, চমৎকার একটি কলা ক্ষেত, যেখানে দুজন কৃষক ভাই চাকরির পাশাপাশি জমিতে কলা চাষ করেছে এবং কলা চাষ করে স্বাবলম্বী হয়েছে। এখন তাদের কাছে জানতে চাবো যে তারা কতটুকু কলা চাষ করেছে এবং এখানে জমি কতটুকু, তারপর হচ্ছে এখানে তারা কি পরিমাণ কলা বিক্রি করেছে বাজারে। তো আমার সাথে থাকুন সবাই, ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি চমৎকার একটি কলা খেতে। আমরা এখন কথা বলবো এই কলা ক্ষেতের মালিক, এবং তিনি চাকরির পাশাপাশি কৃষিকাজে জড়িত এবং বাংলাদেশের কৃষক এবং কৃষিকাজে তিনি অনেক অবদান রাখছে। তিনি হচ্ছে আলতাফ হোসেন প্রধান। তো আপনার কাছে প্রথমে আমি জানতে চাবো যে আপনার এই জমিতে কি পরিমাণ কলা গাছ রয়েছে? এখানে 125টা মতো আছে। 125টা। তো আমরা দেখতে পাচ্ছি থোকায় থোকায় কলার থোর ধরেছে। তো এইখানে মানে কি কি জাত রয়েছে যদি বলতেন? এখানে শুধু সবজি কলা, সবগুলো সবজি। হ্যাঁ। তাহলে আমরা তো জানি সবজি অনেক দাম, তো বর্তমানে একটা কলার ছড়ির দাম কীরকম? এখন এগুলি যদি 5 ফানা 6 ফানা হয়, একটা ছড়ির মধ্যে তো কোনো ছড়িতে 8 ফানা 10 ফানা হয়। এখন এগুলির মধ্যে 6 ফানার উপরে আছে সবগুলোর মধ্যে আলাদা মতো। তো আশা করি তো এক একটা ছড়ি 800 থেকে 1000। আচ্ছা, এই পর্যন্ত কীরকম বিক্রি করেছেন? যদি পাইকারি বিক্রি করি, পাইকারি মানে ওই গ্রাহক পর্যায়ে না, পাইকারি মানে হচ্ছে ওই যে ওই যারা জমি থেকে কলা কিনে নিয়ে যায় তাদেরকে সাধারণত পাইকার বলে। আবার একসাথে বিক্রি করলে টাকাটা একসাথে পাওয়া যায়, এই আর কি। আমরা দেখতে পাচ্ছি যে কলার পাশাপাশি আদাও লাগিয়েছেন আপনারা। হ্যাঁ, তো আদা না, সরি, হলুদ, তাই না? হলুদ। আচ্ছা, হলুদ কি পরিমাণ লাগিয়েছেন এখানে? হলুদ এনে 1-1.5 কেজি হলুদ লাগানো হয়েছে। 1-1.5 কেজি। এখন হয়তো কয়েক মন পাওয়া যাবে। আপনার এখানে মানে জমি কতটুকু? ছোট করে লাগানো হয়েছে। তো জমি কতটুকু? এখানে 1 বিঘা। 1 বিঘা 30%। 30%। আচ্ছা, আমরা আরেকজন কৃষক ভাইকে দেখতে পাচ্ছি, যিনিও চাকরির পাশাপাশি জমিতে অনেকগুলো কলা লাগিয়েছেন। তো আপনার কাছে কেমন লাগছে এই কৃষিকাজে চাকরির পাশাপাশি? চাকরির পাশাপাশি কৃষিকাজ করতে তো ভালো লাগে। আচ্ছা, আমাদের কৃষি নির্ভর দেশ, আমাদের মূলত কৃষি বেশ, কৃষিকাজ করি, সবটা সময় কাটে। যাক, ভালো। তো বন্ধুরা, যদি এরকম শিক্ষিত যুবকরা যদি চাকরির পাশাপাশি বিভিন্ন কৃষিকাজে এসে জড়িত হয়, তাহলে বাংলার কৃষক এবং বাংলার কৃষি অনেক আগে থেকে অনেক উন্নত হবে এবং অনেক এগিয়ে যাবে। তো বন্ধুরা, দেখেন কত চমৎকার একটি কলার বাগান। আমাদের নরসিংদী জেলা হচ্ছে আসলে কলার জন্য বিখ্যাত। আপনি যত দূর দেখবেন শুধু কলার বাগান এবং কত চমৎকার সুন্দরভাবে ক্ষেতটি পরিষ্কার করে রেখেছে এবং অনেক কলা গাছ রয়েছে এই জমিটিতে। নষ্ট হয়ে গেছে সব গাছ। এই যে একটা নষ্ট হয়েছে, ওই যে একটা নষ্ট হয়েছে, 2টা গাছ, 3-4টা গাছ নষ্ট।